আসসালামু আলাইকুম। সো আপনারা হয়তো অনেকেই চিন্তা করতেছেন যে আমার একটা লোকাল সার্ভার আছে। আমি যদি একটা ডোমেইন কিনে আমি যদি আমার লোকাল সার্ভারটার সাথে কানেক্ট করাতে পারতাম। মানে এরকম কারণ আপনার একটা ডোমেইনকে যখন আমি একাধিক সাবডোমেইন করতে যাবো সেক্ষেত্রে আমরা সবাই জানি যে আমাদের cPanel দরকার হয় বা হচ্ছে cPanel পেতে হলে আমাদের ডিএনএস সার্ভার লাগে বা হচ্ছে আমার ওয়েব হোস্টিং লাগে। ওয়েব হোস্টিং এর সাথে কানেক্ট করলে আমি cPanel পাই। তখন গিয়ে আমি হচ্ছে আমার যে ডোমেইনটা আছে এটা থেকে আমি অনেকগুলো সাব ডোমেইন মেক করতে পারি। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা উইদাউট এনি ক্লাউড সার্ভার বা হচ্ছে ওয়েব হোস্টিং ছাড়া cPanel ছাড়াই আপনি আপনারা যাতে সাব ডোমেইন তৈরি করতে পারেন এবং কি সাব ডোমেইনটাকে আপনারা আপনাদের যে লোকাল সার্ভার আছে ওই লোকাল সার্ভারের সাথে কানেক্ট করে লোকাল সার্ভারে হোস্টিং করা যায় আপনাদের অ্যাপ্লিকেশন গুলা বা হচ্ছে ওয়েবসাইট গুলো আছে ওগুলোর সাথে কিভাবে কানেক্ট করাবেন ফুল প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো। শুরুতে চলে যাই আমাদের যে অ্যাকাউন্ট আছে আমার এই ডোমেইনটা কিনা হচ্ছে নেমস্লিপ থেকে। আমি নেমস্লিপে ঢুকলাম আপনাদের ডোমেইনটা যেখান থেকে কিনেছেন ওখানে দেখবেন যে আমার এখানে একটা ডোমেইনই কিনা আছে। আমি ওই ডোমেইনটা আমার এখানে যে ম্যানেজ আছে ম্যানেজে গেলে দেখবেন আপনাদের এখানে অনেকগুলো অপশন আসবে যে ডোমেইনের প্রোডাক্ট বা হচ্ছে শেয়ারিং এন্ড ট্রান্সফার এর সাথে দেখবেন একটা আছে অ্যাডভান্স ডিএনএস। এটা নেমস্লিপ থেকে যদি আপনি আপনার ডোমেইনটা কিনেন সেক্ষেত্রে অটোমেটিক্যালি পেয়ে যাবেন এই অপশনগুলো। অ্যাডভান্স ডিএনএস এর ভিতরে দেখেন একটা আছে হোস্ট রেকর্ড। হোস্ট রেকর্ডের ভিতরে আমার এখানে দুইটা অলরেডি করা আছে। সো আমি হচ্ছে আপনাদেরকে নতুন আরেকটা করে দেখাবো। আমি নতুন আরেকটা দিলাম। এখানে হচ্ছে ফার্স্ট যে টাইপটা আছে এই টাইপটা সিলেক্ট করবো আমরা হচ্ছে এ রেকর্ড। সেকেন্ড আমি যেহেতু নতুন আমি আপনাদেরকে একটা ডেমো দেখানোর জন্য করতেছি টেস্ট। আমার একটা সিবি সাথে আমার একটা সিবি ফুড সিবি আছে আমি ওটার জন্য একটা ডোমেইন রেডি করতেছি। সাব ডোমেইন করে আমি ওই সিবির সাথে কানেক্ট করবো। তো আমি এটা দিয়ে দিলাম একটা যেকোনো একটা নেম দিতে পারেন আপনারা। কিন্তু এখানে কখনোই একটা জিনিস খেয়াল রাখবেন এটার সাথে আমরা যেমন ইউজ করি যে সাপোজ আমার ডোমেইনটার নাম হচ্ছে florixshop.com। সো আপনি ইউজ করবেন কি testcb.florix.com। এখানে হচ্ছে আপনার মেইন ডোমেইন হচ্ছে florix.com হচ্ছে আপনার মেইন ডোমেইন। আমি যদি এখানে আপনাদেরকে একটু দেখাই নোটপ্যাড সাপোজ হচ্ছে আমার florix এটা হচ্ছে আমার মেইন ডোমেইন। এখন আমি এটা থেকে সাব ডোমেইন গুলো করবো কিভাবে হচ্ছে সাপোজ আমার একটা সিবি আছে cb.florix.com। তো এই এতটুকু হচ্ছে আমার মেইন ডোমেইন আর এটা হচ্ছে আমার সাব ডোমেইনের জন্য আমার এটা ইউজ করতে হবে। এটা হচ্ছে আমার সাব ডোমেইনের জন্য আমি এটা ইউজ করছি প্লাস হচ্ছে আমার মেইন ডোমেইনটা। তো আপনারা যখন এখানে যে নেমটা দিবেন এটা অবশ্যই আপনাদের যে এক্সট্রা যে নেমটা ইউজ করতে যাচ্ছেন আপনাদের কি বলে মেইন ডোমেনের সাথে যে এক্সট্রা যে নেমটা ইউজ করতে যাচ্ছেন ওইটা শুধু এখানে দিবেন। এখানে আপনারা ফুল ইয়েটা দেওয়ার দরকার নেই। আপনার সার্ভারের যে রিয়েল আইপি যেটা আছে ওই রিয়েল আইপিটা হচ্ছে নেক্সট হচ্ছে এখানে দেখেন ভ্যালু বরাবর আপনার ওইটা রিয়েল আইপিটা এখানে বসায় দিবেন যেটা আপনার সার্ভারের সাথে কানেক্টেড করা আছে অলরেডি। এবং কি সাথে আপনার এখানে হচ্ছে টিটিএলটা অলওয়েজ অটোমেটিকে রাখবেন। রেখে এখানে দেখেন একটা সেভ চেঞ্জ ওকে দিলে এটা অনেক সময় একটু সময় নিতে পারে আপনার যদি কিছুক্ষণ ওয়েট করবেন যদি না পান। সো এটা চেক যে আপনার সাবডোমেনটা তৈরি হয়েছে কিনা এটা চেক করার জন্য আরেকটা অপশন আছে সেটা আমি দেখা যাচ্ছে সিএমডি মোডে যাবেন কমান্ড ওটা এখানে লিখবেন পিন আপনার যে সাবডোমেনটা আছে সাপোজ হচ্ছে আপনার টেস্ট সিবি আমার হচ্ছে সাবডোমেন এখানে আমি একটু দেখাই কারণ আমার সাবডোমেনটা হচ্ছে টেস্ট সিবি আর হচ্ছে আমার মেন ডোমেন হচ্ছে florixshop.com। সো এটা পুরোটা হচ্ছে আমার নতুন একটা এখন ডোমেন তৈরি হয়ে গেল ইউআরএল তৈরি হয়ে গেল। সো আমি এটা দিয়ে আমার ওই
ওয়েবসাইটটার সাথে কানেক্ট করাবো। এটা দেখেন পিং পুরোটা দিয়ে যখন এন্টার দিবেন, দেখেন এখান থেকে রিপ্লাই আসবে। যদি এই রিপ্লাইটা ঠিক মতো পান, তার মানে আপনার সাবডোমেন তৈরি হয়ে গেছে। এখন তাহলে আপনি আপনার যে অ্যাপ্লিকেশনটার সাথে কানেক্ট করতে চান, সেই অ্যাপ্লিকেশনে গিয়ে আপনার এই ডোমেনটা ইউজ করতে পারেন। সো আমরা একটা অ্যাপ্লিকেশনের সাথে ডোমেনটা ইউজ করে আমি দেখাচ্ছি। সেই জন্য এটা হচ্ছে আমার একটা সার্ভার। সো আমি এখানে আসলাম, এখানে হচ্ছে এই হচ্ছে আমার এই যে আমি এই অ্যাপ্লিকেশনটার সাথে আমার এই সাইটটার সাথে আমি আমার যে সাবডোমেনটা ইউজ করছি, মানে যে সাবডোমেনটা ক্রিয়েট করছি ওই সাবডোমেনটা কানেক্ট করবো। সো এটার জন্য যেতে হবে আমাকে বাইন্ডিংস। এটা অলরেডি আমার একটা পোর্টে কানেক্ট করা আছে, সো এটাতে কোনো এখন সাবডোমেন ইউজ করা নাই। সো আমি চাচ্ছি হচ্ছে আর একটা নতুন করে একটা সাবডোমেন, এটাকে আমি রিমুভ করে দিই, সমস্যা নেই। আমি আর একটা অ্যাড করি, এখানে আইপি অলওয়েজ অল আনঅ্যাসাইন থাকবে। এই যে নিচে দেখেন একটা ইয়ে আছে হোস্ট নেম। এই হোস্ট নেমটা হচ্ছে মূলত আপনার যে সাইডে আপনার যে সাবডোমেনটা দিয়ে কানেক্ট করতে চান ওই সাবডোমেনটা এখানে দিয়ে দেবেন। আমি এখান থেকে কপি করে নিয়ে আসছিলাম, testcb.florix.com, এটা হচ্ছে আমার ডোমেন, এটা হচ্ছে আমার হোস্ট নেম। আর পোর্ট, আপনার ডোমেন অলওয়েজ আপনার 80 অথবা 443 এই দুটা পোর্টে ইউজ করে। যদি আপনি এভাবে সাবডোমেন দিয়ে কানেক্ট করতে চান, সেক্ষেত্রে একটা পোর্ট দিয়েই আপনি মাল্টিপল অ্যাপ্লিকেশন, মাল্টিপল ওয়েবসাইট কানেক্ট করতে পারেন। আপনার আইএস এ যতগুলা ওয়েবসাইট হোস্ট করা থাকবে সবগুলা একটা পোর্ট দিয়ে কাজ করবে। সে এই সাবডোমেন দিয়ে প্রত্যেকটা ওয়েবসাইটকে আলাদা আলাদাভাবে চিনে নেয় অটোমেটিকলি। তো এই ক্ষেত্রে আপনার মাল্টিপল পোর্টের দরকার নেই, একটা পোর্ট আপনার অ্যালাউ করে নিতে হবে 80। যদি এই পোর্টটা আপনার অ্যালাউ করা না থাকে, সেক্ষেত্রে তো আপনার সাইটটা কখনোই রিচ করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার কি বলে, সেক্ষেত্রে আপনার রাউটার থেকে আপনার এই পোর্টটাকে অ্যালাউ করে দিতে হবে, প্লাস হচ্ছে আপনার ফায়ারওয়াল থেকে এই পোর্টটাকে অ্যালাউ করে দিতে হবে। সো এটা যদি না পারেন, সেক্ষেত্রে আমার আরেকটা ভিডিও আছে, ওইটাতে দেখে নিতে পারেন কিভাবে আপনার পোর্ট ফরওয়ার্ডিং করে পোর্টগুলোকে অ্যালাউ করতে হয়। আমি এটাকে ওকে দিলাম, ওকে এন্ড ক্লোজ। পরে একটা রিস্টার্ট দিয়ে দেবেন এখান থেকে। নাও দেখেন আমি যদি দিই, দেখেন আমার florixshop.com দিয়ে এই আমার সাবডোমেন দিয়ে আমার এই অ্যাপ্লিকেশনটা, আমার এই সাইটটা কানেক্ট হয়ে গেছে অলরেডি। এটা দেখেন আপনার নট সিকিউর অবস্থায় আসছে, যেহেতু আমার এটা এখনো এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা নাই। সো আপনি যদি চান, আমি আমার একটা ভিডিওতে আমি কমপ্লিট এসএসএল সার্টিফিকেট কিভাবে ইনস্টল করতে হয় ওটার জন্য আমার একটা ভিডিও আছে, আপনি ওটা দেখে এসএসএল সার্টিফিকেট ইনস্টল করে নিতে পারেন, এমনকি ফ্রি এসএসএল সার্টিফিকেট ইনস্টল করতে পারেন। তো ওইটা দিলে তাহলে তখন আর আপনার নট সিকিউর আসবে না, আপনার একটা সিকিউর চ্যানেলে চলে আসবে, HTTPS এ চলে যাবে। এখন দেখেন এটা আছে HTTP তে আছে, তো তখন আপনার HTTPS এ চলে আসবে। তো এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।